আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক। আমি জানি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে যে পড়াশোনার চাপে আমি একদম ভিডিও দিতেই পারি না। কখন এডিট করব, কখন ভয়েস দিব, এটা আর হয়ে ওঠে না। অনেক অনেক অ্যাসাইনমেন্ট থাকে, 2টা মিড টার্ম দিলাম। সো সামনে আরও অনেক কিছু আছে, তবু আমি চেষ্টা করলাম ভিডিওটা রেডি করতে। সো আজকে ভিডিওটা হবে ঈদ কেন্দ্রিক। ঈদের দিন আমরা কী কী করছি না করছি। আর হচ্ছে বিদেশের মাটিতে কানাডায় এটা আমাদের প্রথম ঈদ। সো অনেকটা ভিতরে ভিতরে এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে বিদেশের ঈদ কেমন হয়। প্লাস আবার ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি পড়তেছে। ছোটোবেলা থেকেই যদি শুনি ঈদের দিন বৃষ্টি পড়তেছে, আমার মনটা একদম খারাপ হয়ে যায়। আজকেও সেম। তো যাই হোক, আজকে ঈদের রান্নাবান্না করছি হচ্ছে যে লাচ্ছা সেমাই। এখানে গুলশান মার্কেট থেকে আমি কাল বাংলাদেশের লাচ্ছা সেমাই কিনে নিয়ে আসছিলাম। তারপরে হচ্ছে গতকাল রাতে আমি রান্না করছিলাম গরু মাংস, রোস্ট। এখানে সবাই খেতে বসে গেছে। তো আজকে আমাদের প্ল্যান ছিল সকালবেলা নামাজ পড়তে যাব সবাই মিলে, কিন্তু মেহা যেহেতু ছোট আর ওকে অনেকবার ডাকাডাকি করছি আমরা যে আসো নামাজ পড়তে যাই, কিন্তু সে কোনোভাবে সকালে ঘুম থেকে উঠবে না। তো যাই হোক, নাস্তা পানি করার পর আমি আবার পোলাও রান্না করে নিছি আজকে সারাদিনের জন্য। আজকে প্ল্যান হচ্ছে যে শারমিন আপুর বাসায় যাব। শারমিন আপু হচ্ছে আমাদের নেইবার, এবং আমাদের বাংলা যে কমিউনিটি আছে আশেপাশে সবাই মিলে একসাথে হব। এবং রান্নার আয়োজন হচ্ছে যে সবার মাঝে রান্নাবান্না ভাগ করে নেওয়া হয়েছে, যে আমরা 2জন রোস্ট নিব, 2জন পোলাও নিব, 2জন গরু মাংস করব, একজন হচ্ছে পায়েস করতেছে, একজন হচ্ছে ডিমের কোরমা। এতেইভাবে করে রান্না ভাগ করে দেওয়া আছে। আর হচ্ছে এখানে খাবার দাবার আমি রেডি করে রাখছি। এবার আমি নিজেও রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি, কারণ রেডি না হলে দেখা যাচ্ছে যে মেহের খুব কান্নাকাটি করতেছে। ও তো 11টার সময় গা গোসল ধুয়ে রেডি হয়ে বসে আসতে, কখন যাব কখন যাব। মানে ঈদ হচ্ছে বাচ্চাদের জন্য খুবই একটা আনন্দের জিনিস, কারণ সবাই একসাথে হলে, সবার বাচ্চা কাছে একসাথে হয়, তখন আর কি মানে ওরা খুব মজা একটা টাইম স্পেন্ড করে। আমার কাছে খুব ভালো লাগে, বাচ্চারা খুশি থাকলে আমরা খুশি। হ্যাঁ, তাহলে বলে ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক সবাইকে। ঈদটা এবছর খুব খালি 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 লাগতেছে হ্যাঁ। সবাইকে ছাড়া না? আজকে আমার ঈদ তাই আছে। আমারও খালি খালি লাগতেছে, ফ্যামিলিকে ছাড়া একা একা। দেখি তো, তোমাকে তো খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। যে ক্লিপটা পরাই দিয়েছিলাম ওইটা কোথায় গেছে? হারাই গেছে। হ্যাঁ, ওইটা তো পড়াতে বললাম। আমি ক্লিপটা পরবো। ভালো যে। আর তোমার মাথায় তো কোনো ক্লিপ নাই কেন? হ্যাঁ, জানি না। মুস্কান কিন্তু একদম ভুল বলে নাই, যে এই বিদেশের মাটিতে একা একা কিন্তু মানে খালি খালি লাগতেছে, যে ফ্যামিলি মেম্বার নাই। কারণ আমি কখনো ঈদ এভাবে একলা কখনো সেলিব্রেট করি নাই। কখনো করছি আমার শাশুড়ির সাথে, কখনো করছি আমার আম্মুর সাথে। আর লাস্ট ঈদ তো আমি দুজনের সাথেই করছি। যদি আমার লাস্টের ঈদ ব্লগ না দেখে থাকেন, আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আমরা সবাই মিলে কত মজা করছি। আর এই ঈদে দেখেন আমি একদম একলা, কেমন যে লাগে। যারা আপনারা ফ্যামিলির সাথে ঈদ করছেন, অবশ্যই ভিডিওটা পজ করে একবার আলহামদুলিল্লাহ বলবেন। আমি বলবো যে, কারণ এটা একটা ব্লেসিং সবার সাথে ঈদ করাটা। এবং এরপরে বের হয়েছি, ভাবলাম যে আমরা মনে হয় দৌড়ে চলে যেতে পারবো, কারণ আমাদের পাশের বিল্ডিংয়েই। কিন্তু বের হয়ে দেখলাম যে ভালোই বৃষ্টি পড়তেছে, ছাতা আনতে হবে। তো আমি আবার ব্যাগ গেছি, ব্যাগ যেয়ে ছাতা টাতা নিলাম, নিয়ে আবার রওনা দিছি। এখান থেকে এখানেই মানে হাঁটতে হাঁটতে আমার জুতা ভিজে গেছে। আমি বুঝতেছি না আমার মানে কেসের কি একটা সমস্যা, একটুখানি বৃষ্টিতে হাঁটলে আমার কেসটা ভিজে যায়। এরপরে আমরা চলে আসছি হচ্ছে যে শারমিন আপুর বাসার নিচে। এখানে সবার গেটের চাবি একদম আলাদা, কারণ নিচে কেউ এসে দরজা না খুলে দিলে আপনার বিল্ডিংয়ে এন্ট্রি করতে পারবেন না। আমি মনে করি যে সিকিউরিটি দিক থেকে এটা একটা ভালো বিষয়, কারণ যে কেউ অ্যাকচুয়ালি আপনার ডোর স্টেপে চলে আসতে পারবে না যদি তার কাছে চাবি না থাকে। এখানে মেহের তো খুবই খুশি যে ফাইনালি সে চলে আসছে। আর এই যে ওয়েদার। আর আজকে প্ল্যান ছিল যে সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, তারপরে বিকালে একটু বাইরে যাবে, ঘুরবে, কিন্তু সেটা আর হয় নাই কারণ ওয়েদারকে দেখে। কারণ সবার গাড়ি আছে, আমাদের নাই। কিন্তু যেখানে ঘুরতে যাবে সেখানে তো বৃষ্টিই পড়বে। এই তো শারমিন আপুর বাসা। আর হচ্ছে যে বাবলি আপু আসছে। বাবলি আপু রোস্ট, আমি রোস্ট, বাবলি আপু রোস্ট। তারপর বাবলি আপু আসার পর বলতেছে যে
আমি তো গতকালকে রান্না করছি, রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রোস্ট, তা এখন একটু গরম করো। তো হালকা ভাপ দিয়ে হালকা হালকা একটু হিট দিয়ে রোস্টটা বসাই দিবে, কারণ অ্যাকচুয়ালি এখন প্রায় 3টাই বেজে গেছে, খাওয়া দাওয়ার সময়ও চলে আসছে। আর এই তো বাচ্চারা খেলাধুলা করতেছে, শারমিন আপুর 2টা মেয়ে, আর জাহারা জায়নাব, এটা হচ্ছে যে জাহারা বড়টা, ছোটটা জায়নাব। আর এটা হচ্ছে আমি, যেখানে আয়না পাই একবার নিজেকে দেখে নেই যে সব ঠিকঠাক আছে কিনা। আপুর বাসাটা ছোটোখাটো হলেও আপু সুন্দর করে সিমসাম করে সব কিছু সাজায় রাখছে। আমার ঘর এখনও একটা ম্যাস। আমি ফেসবুক মার্কেট প্লেসে জিনিসপাতি খুঁজে খুঁজে আর কি ঘর সাজাইতে হবে। অনেক কিছু পাই আমি, কিন্তু দেখা যাচ্ছে যে কে ট্রান্সপোর্টের অভাবে আনতে পারি না, কে দিয়ে যাবে আমাকে। এখানে এই যে ছোট ছোট মেয়ে জায়নব মুসকানের সাথে খেলাধুলা করতেছে। তো আপু কটা আমি ঘুরে দেখলাম যে আমার কাছে ভালোই লাগছে সব কিছুই। এখন আপু ঠিকঠাক করছে। আপুরা বাংলাদেশ থেকে আসছে প্রায় 1 বছর হবে। তারপরে হচ্ছে মুস্কানকে খাওয়া দাওয়া করতে দিচ্ছি, সব ভাইয়ারা চলে আসছে, সবাই চলে আসছে। আর এটা হচ্ছে আনমোল, ও হচ্ছে ভ্যানকুভার থেকে আসছে ডাইরেক্ট। আর হচ্ছে এখানে গরু মাংস আছে, তারপরে কাবাব আছে, কাবাবটা অনেক মজা হয়েছে। গরু মাংস অসাধারণ ছিল, 2জন রান্না করছে, 2জনের রান্না অনেক সুন্দর ছিল। আর আমি রোস্ট নিয়েছি হচ্ছে বাবলি আপুর, যেহেতু আমি নিজে রান্না করছি তো নিজের রান্না আমি খাইতে চাইতেছি না, আমি অন্য মানুষেরটা টেস্ট করি। এরপর সবাই বসে গল্প করতেছিলাম। আজকে আমাদের মেয়েদের গল্পের টপিক ছিল হচ্ছে যে কার বিয়ে কীভাবে হয়েছে। তো গল্প করতে করতে কখন 7টা-8টা বাজে গেছে বোঝাই যায় না। আর আমাদের এখানে সন্ধ্যা হয় রাত 10টার সময়। এরপর হচ্ছে যে একটু বৃষ্টির দিনে চা না হইলেই হয় না, চা নিয়ে আমরা বসে গেছি গল্প করতে। এবং অনেক বাচ্চারা দেখা গেছে যে খেলতে খেলতে ঘুমাই গেছে। এরপরে কি আর বিদায়ের পালা, যেহেতু ঘুরতে ধরতে কারো আর যাওয়া হয় নাই, সো অনেকক্ষণ গল্প গুজব করে তারপর আমরা বের হয়ে গেছি যে বাসায় চলে যাই। ও যে ভাইয়াদের হাতে পট দেখে অবাক হবেন না, কারণ সবাই রান্নাবাড়ি করে নিয়ে আসছিল এগুলাতে। এই তো বের হয়েছি। ঈদের দিনটা মোটামুটি আমার ভালোই কাটছে, কিন্তু আমি আমার ফ্যামিলিকে অনেক মিস করছি। আব্বু আম্মু, আমার বোন, আমার গ্রামের বাড়িতে যাওয়া সে আনন্দগুলা। সো জানি না এইভাবে আর কতগুলো ঈদ পার করতে হবে। আল্লাহ আমাকে ধৈর্য শক্তি দেখ। ভিডিওটা কেমন লাগছে জানায়া কমেন্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।